গতকাল রাতে বৃষ্টি হওয়াতে পরিবেশটা কিন্তু একদম ঠান্ডা, শান্ত, স্নিগ্ধ হয়ে গেছে। আর এমন সুন্দর ঠান্ডা, শান্ত, স্নিগ্ধ পরিবেশে আজকে আমার ঘরে কে এসেছে তোমরা দেখেইছো সকালে। একদম ছোট্ট রাধারানী চলে এসছে। আর সে তো এসে মোবাইলে শুধু ফড়িংবাবুর বিয়ে ওই গানটা চালিয়ে দেখছে। আর কিচ্ছু না। অন্য কিছু চালালেই বলছে ঘুরিয়ে দাও। মানে মোবাইলে হাত দেখিয়ে বলছে যে যাতে ঘুরিয়ে দেওয়া হয়। ওই যে দিদার সাথে এসেছে, এসে বেশ খানিকটা সময় আমাদের ঘরে কাটিয়ে গেল। মনটাও ভালো লাগলো। তো চলে আসলাম রান্না করতে। আজকে খুব বিশেষ রান্না ছিল না, কারণ কালকের চিকেন রয়েছে। আজকে শুধু একটা তরকারি করেছি, ডালও রয়েছে কালকে। তো ওই যে একটা মিক্সড ভেজ মতো করেছি, যেটা করি আমি। তো এই মিক্সড ভেজটা দেখো আমি কিন্তু জল দিই না, পুরো ভাপে রান্না করি, একদম ভাজা মতন করে, মানে ভাপ দিয়ে ওটাকে পুরো সিদ্ধ করে ফেলি। তো প্রথমে পটল, বেগুন এগুলোকে একটু তেলে আলাদা করে ভেজে নিতে হয়, নাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। এই দেখো ভাপে কেমন সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো কেটে যাচ্ছে। তো যেটা বলছিলাম, যে আগে বেগুন, পটল, কফি থাকলে কফি এগুলো একটু আলাদা করে ছাঁকা তেলে ভেজে নিতে হয়। তুলে নিয়ে তারপর আলুটাকে হালকা ভেজে নিয়ে তারপর মিক্সড করে আবার ভাজতে হয়। আর আমি তো প্রথমে ফোড়ন দিই না, বেশ খানিকটা ভাজা হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে তারপর ফোড়ন দিই, নাইলে ফোড়নটা কিন্তু পুড়ে যায়। আর যেহেতু নিরামিষ তরকারি, তাই একটু মিষ্টি দিতে হয়। আর মিক্সড ভেজে একটু মিষ্টি না দিলে ভালোও লাগে না, কারণ এই তরকারিটা রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সাথেই খুব ভালো জমে যায়। তো যাই হোক, এইভাবেই চাপা দিয়ে আর গ্যাসটাকে একটু কমিয়ে বাড়িয়ে যখন যেমন লাগে সেইভাবে কিন্তু তরকারিটা রান্না হয়ে গেল। এরপর হচ্ছে বাসন মাজার পালা। তো বাসনগুলো একটুখানি ঘষে মাজি। আমার মা জানো তো বাসন মাজতো এত সুন্দর, সাদা করে, ফর্সা করে। মানে আমার মায়ের হাতের কাজ এত নিপুণ আর এত যত্ন সহকারে মা কাজ করতো না। আর মায়ের কথা বলাতে মনে পড়ে গেল, চলে আসলো সেই মাস, মে মাস। এই একই মাসে, একই দিনে আমার মা বাবা দুজনেই চলে গেছে। মা গেছে 2018-তে, আর বাপি গেছে 2025-এ। সেই মে মাস চলে আসলো। যত দিন যাচ্ছে মন খারাপ লাগছে। ভীষণ স্বপ্ন দেখছি, জানো তো, প্রায়ই স্বপ্ন দেখছি যে বাপি আর মা আমাকে না নিতে এসছে। জানো, এর মধ্যে একদিন সকালবেলা আমি স্বপ্ন দেখছি যে বাপি আর মা আমার বাড়িতে এসে বসেছে, আর বলছে কোথায় একটা আমাকে নিয়ে যাবে। বলছে হাওড়া স্টেশনে বড় ঘড়ির নিচে তুই দাঁড়াবি, আমরা আসবো, একসাথে করে ট্রেনে করে যাবো। এবার আমি গেছি, আমি স্বপ্নে দেখছি যে আমি গেছি বড় ঘড়ির নিচে দাঁড়িয়ে, আমি মানে কত খুঁজছি বাপিকে আর মাকে, কাউকে দেখতে পাচ্ছি না। আর আমি না কেঁদেই যাচ্ছি, জানো তো। ও হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে আমি না আর ভাত খাইনি। আজকে রুটি খেলাম, কারণ আমার বেশ জ্বর লাগছে। আর মিমিকে এখানে ডাল আর ওই মিক্সড ভেজ আর চিকেন দিয়েছি, আর আমি একটুখানি মিক্সড ভেজ আর চিকেন নিয়ে নিয়েছি রুটির সাথে। কেমন একটা ম্যাচ করছে, মাথা ভার লাগছে, ভাতটা খেতে ইচ্ছে করছে না। আর হ্যাঁ, তোমাদের যে বলছিলাম যে আমি স্বপ্ন দেখেছি বাপি মাকে, মানে এত মনে, আমি বাপি চলে যাওয়ার পরে অনেকবার আমি এই একই স্বপ্ন দেখেছি যে বাপি আর মা আমাকে নিয়ে যেতে এসছে কোথায় একটা। জানি না কেন এরকম স্বপ্ন দেখি। তো সেই পরশু দিনকে আমি এই স্বপ্নটা দেখেছি, বাপি আর মা আমার ঘরে বসে আছে আর প্ল্যান করছে কোথাও একটা নিয়ে যাওয়ার, মানে বেড়াতে যাওয়ার বা কিছু একটা হবে। তো যাই হোক, আমার না বেশ জ্বর এসছে, জানো তো, যে কারণে আমি শুয়ে আছি। খুব জ্বর লাগছে। আর এই সন্ধ্যাবেলা দেখো মিমি চা করে দিয়েছে, চা খাচ্ছি। আমার কিন্তু বেশ, আমার মানে জ্বরের পূর্বাভাস বলতে পারো। যেমন ঝড়ের পূর্বাভাস হয়, তেমনি জ্বরের পূর্বাভাস আমি কিন্তু বুঝতে পারছি। ওয়েদার চেঞ্জ হয়েছে, আর দেখো বেশ জ্বর লাগছে। যাই হোক, চাটা খেয়ে বেশ ঠান্ডা লাগছে। এখন আপাতত এইটুকু, পরে আবার ফিরে আসবো।